প্রিয় দেশবাসী, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে বাকশালী জুলুমের শিকার হয়ে বাংলাদেশের যে নাগরিক ও রাজনৈতিক কর্মী গত 15 বছরে ফ্যাসিবাদী শাসনে গুম, খুন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমরা তাদের নাগরিক অধিকার ও লড়াইয়ের সপক্ষে সর্বদা অবস্থানের অঙ্গীকার পোষণ করেছি এবং স্বৈরাচারের বিরুদ্ধে যারা জুলাই আগস্টে লড়াই করেছেন তারা কখনোই ইসরায়েল ও ইন্ডিয়ার আধিপত্যবাদী ভূমিকা, রাষ্ট্রীয় জুলুমকে সমর্থন করেন না, বরং ঘৃণা করেন। এই ঘৃণাকে খুবই পরিণত করে আগামীকালের আয়োজন থেকে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চায়, বাংলাদেশের মুসলমান কেবল আভ্যন্তরীণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইতে সীমাবদ্ধ নন, বরং আন্তর্জাতিকভাবে ইসরায়েল ও ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধেও সমানভাবে লড়াই করতে প্রস্তুত। আমরা রুখে দিতে চাই আন্তর্জাতিক জালিমদের, জানিয়ে দিতে চাই আমাদের সম্মিলিত গগন বিদারী ধ্বনি। আমরা আহ্বান জানাচ্ছি, বিগত সময়ে যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, আগামীকালের আয়োজন কেন্দ্র করে যারা স্বৈরাচারের দোসরদের ব্যাপারে সজাগ ছিলেন, তারা সশরীরে হাজির হয়ে বৈশ্বিক আধিপত্যবাদের বিরুদ্ধে ও মুসলমানের পক্ষে জনমত গঠনে কার্যকরী ভূমিকা পালন করবেন। আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচার ও আধিপত্যবাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল আধিপত্যবাদের বিরুদ্ধে যে কোনো সময় দাঁড়াতে আমরা প্রস্তুত। দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ইসরায়েল ও ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলমানের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আগামীকালের সংহতি সমাবেশে অংশগ্রহণ করুন। গত 24 এপ্রিল 2025 রাতে সারা দেশের কতিপয় স্থানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ নিয়ে আমাদের বক্তব্য। 26 এপ্রিলের সমাবেশ নিয়ে কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দের বিভ্রান্তিকর ও দুর্বিসন্ধিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় বেশ কিছু নিরীহ মুসলিম জনতা বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন। মূলত ফ্যাসিবাদের দোসররা আপামর সাধারণ সুন্নি সুফি জনতার আবেগকে পুঁজি করে তাদেরকে বিভ্রান্ত করতে চেয়েছে, কিন্তু ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী তরুণ আলেমরা সেই অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে। জুলুম ও জালিম বিরোধী সুন্নি জনতাকে আর কখনোই কারো ব্যক্তি স্বার্থে আমরা ব্যবহার করতে দিব না।